গ্রামের এক কোণায় দাঁড়িয়ে থাকা ছোট্ট মসজিদটা বাইরে থেকে দেখলে মনে হয় এটা বুঝি শুধু ইট আর টিনের একটি ঘর। কিন্তু কেউ কি জানে এই মসজিদের ভেতরেই প্রতিদিন গড়ে উঠছে ভবিষ্যতের নামাজি হৃদয়? এই মসজিদেই কিছু ছোট পা কাঁপতে কাঁপতে দাঁড়াতে শেখে আল্লাহর সামনে। আজকের গল্পটা সেই ছোট পা, ছোট দোয়া আর বড় সবরের গল্প। গ্রামটার নাম ছিল শান্তিপুর। নামের মতোই নিরিবিলি একটি গ্রাম। ভোর হলে মোরগের ডাক আর সন্ধ্যা নামলে ঝিঝি পোকার শব্দ। এই ছিল এখানকার দৈনন্দিন জীবন। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটি ছোট্ট মসজিদ। বড় কোনো মিনার নেই, চকচকে গম্বুজ নেই, কিন্তু এই মসজিদের মেঝেতে পড়ে থাকা সিজদার দাগগুলো ছিল অনেক গভীর। এই মসজিদের ইমাম ছিলেন হাফেজ মাওলানা আব্দুস সালাম। বয়সে বৃদ্ধ, কণ্ঠস্বর নরম, আর চোখে ছিল অদ্ভুত এক মায়া। ফজরের পর তিনি মসজিদের বারান্দায় বসে থাকতেন। একটু পরেই গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা দৌড়ে আসত। কেউ ঠিকমতো অজু করতে জানে না, কারো টুপি পড়ে থাকে কাত হয়ে, কেউ আবার নামাজে দাঁড়িয়ে হেসে থালে। কিন্তু মৌলানা সালাম কখনো রাগ করতেন না। তিনি শুধু মৃদু হেসে বলতেন, আল্লাহর ঘরে আসছো, এইটাই তো সবচেয়ে বড় কথা। সবচেয়ে ছোট ছেলেটার নাম ছিল রাশেদ। বয়স 7 কি 8 হবে। নামাজে দাঁড়ালে 2 রাকাতের বেশি সে স্থির থাকতে পারত না। কখনো সিজদায় যেতে ভুলে যেত, কখনো আবার তাকবীর ভুলে যেত। গ্রামের কিছু মানুষ ফিসফিস করে বলতো, এত ছোট বাচ্চাদের মসজিদে এনে কি হবে, নামাজ তো নষ্ট করে। একদিন মাগরিবের নামাজে রাশেদ হঠাৎ জোরে কেঁদে উঠল। পুরো জামাতের মনোযোগ নষ্ট হয়ে গেল। নামাজ শেষে কয়েকজন বিরক্ত হয়ে মৌলানার কাছে এসে বলল, হুজুর, এভাবে হলে বড়রা নামাজে খুশু পায় না। মৌলানা সালাম সেদিন কিচ্ছু বললেন না, শুধু রাতে সিজদায় পড়ে দীর্ঘ দোয়া করলেন। তিনি জানতেন, বীজ বপনের সময় ধৈর্য লাগে, ফল পেতে সময় লাগে। পরের দিন তিনি রাশেদকে কাছে ডাকলেন, মাথায় হাত রেখে বললেন, তুমি জানো, আল্লাহ ছোটদের নামাজ দেখলে ফেরেশতারা হাসে? রাশেদের চোখ জল জল করে উঠল। দিন যেতে লাগল। মৌলানা সালাম ধীরে ধীরে শিশুদের নামাজ শেখাতে লাগলেন, কখনো গল্পের মাধ্যমে, কখনো নিজের নামাজ দেখিয়ে। তিনি বলতেন, নামাজ মানে শুধু উঠা বসা না, নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা। একদিন প্রচণ্ড বৃষ্টি হলো। মসজিদের ছাদ দিয়ে পানি পড়ছে। কেউ নামাজে আসেনি। কিন্তু মৌলানা দেখলেন রাশেদ একাই ভিজে ভিজে মসজিদে এসছে। কাঁপা গলায় বলল, হুজুর, আজ কেউ আসেনি, আমি একা নামাজ পড়ব। মৌলানার চোখ ভিজে গেল। তিনি বুঝলেন এই শিশুর ভেতর আল্লাহর ডাকে সাড়া দেওয়ার শক্তি তৈরি হচ্ছে। কয়েক বছর পর সেই শিশুরাই বড় হলো। যাদের একদিন নিয়ে অভিযোগ ছিল, তারাই এখন আজান দেয়, মসজিদ পরিষ্কার করে, ছোটদের নামাজ শেখায়। গ্রামবাসী তখন বুঝল, সবর আর দুয়ার ফল কখনো বিফল হয় না। এই ছোট মসজিদ আমাদের শেখায়, আল্লাহ বড় জায়গা দেখেন না, বড় নিয়ত দেখেন। একটি শিশুর কাঁপা তাকবীরও আল্লাহর কাছে প্রিয় হতে পারে, যদি তার পেছনে থাকে নিষ্পাপ হৃদয়। সবর করে শেখানো নামাজ একদিন পুরো একটি প্রজন্মকে আল্লাহর পথে দাঁড় করিয়ে দিতে পারে। শক্তিশালী শিক্ষা: 1. শিশুদের ভুলে নয়, ভালোবাসায় নামাজ শেখাতে হয়। 2. সবর করে করা দোয়া একদিন নিশ্চয়ই কবুল হয়। 3. আল্লাহ ছোট চেষ্টা কখনো ছোট করে দেখেন না।
আপনার বাড়ির ছোট শিশুটিকে আজ একটু সময় দিন। নামাজের জন্য বকুনি নয়, ভালোবাসা দিন। এই গল্পটা যদি হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারই আরেকটি শিশুকে মসজিদের পথে নিয়ে আসবে।